যখন ফোর্ট উইলিয়াম অ্যাটাক করেছিলেন সেই সময়কার কামান এটা। এরকম কামান কলকাতা শহরের রাজপথে বহু জায়গা অবহেলিতভাবে পড়ে আছে। নজর এই জন্য গেল যে এর আকার এবং যে ধরনের ঢালাই এটা করা রয়েছে, এটা কাস্ট আয়রন এবং এর যে বিরাট সাইজ, এই সাইজের কামান আমরা আর কলকাতার অন্যান্য জায়গায় আর দেখতে পাইনি। বহু জায়গা অবহেলিতভাবে পড়ে আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে উদ্ধার করে আমাদের যে নতুন মিউজিয়াম সেখানে এগুলোকে প্রিজার্ভ করব। চোখের সামনে ইতিহাস, একেবারে সিরাজের আমলের কামান। 1756 সালের নবাব সিরাজউদ্দৌলার আমলের দুটি কামান ছিল দমদম সেন্ট্রাল জেলের কাছে যশোর রোডের ওপর। বৃহৎ আকারের দুটি কামান ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল। বুধবার কামান দুটিকে মাটির ভিতর থেকে উদ্ধার করার কাজ শুরু হলো। এই দুটি কামানকে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে। সেটা এইগুলো সবই এই 1750 থেকে শুরু করে এই ধরনের সময়সীমা, কাছাকাছি সময় এই ধরনের কামানগুলো তৈরি হয়েছিল। কিন্তু এটা পুরোটা না তুললে এখন পর্যন্ত আর বিস্তারিত কিছু বলা যাবে না। কিন্তু কলকাতার ইতিহাসে এটা একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে আমি বন্দুক কামান নিয়ে চর্চা করে থাকি। আমার মনে হয় কলকাতার ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে চলেছে। প্রথমে তা সংরক্ষিত করে রাখা হবে, তারপরে এই কামান দুটিকে মিউজিয়ামে রাখা হবে। কলকাতা শহরের রাজপথে বহু জায়গা অবহেলিতভাবে পড়ে আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে উদ্ধার করে আমাদের যে নতুন মিউজিয়াম সেখানে এগুলোকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব, ডিসপ্লে করব এবং এর ইতিহাসকে বর্ণনা করব। প্রত্যেকে সহযোগিতা করছেন, আর্কিওলজিক্যাল সার্ভেরাও আছেন এবং এটা একটা গুড অ্যাটেম্প্ট। আমার মনে হয় যে কলকাতায় এত বড় কামান নেই। যদি আমরা সাকসেসফুলি এটাকে বের করতে পারি তাহলে হয়তো এটা কলকাতার মধ্যে বৃহত্তম কামান হিসাবে চিহ্নিত হতে পারে। এই কামান দুটিকে দেখতে আপাতত ভিড় উপচে পড়ছে দমদমে। জয়ন্ত পাল, এবিপি আনন্দ।